গুরুত্ব প্রসঙ্গে কিছু কথা বলবো ভেবে সূরাতুল মুমিনুনের দুটো আয়াত পেশ করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই সব মুমিনরা আল্লাহ নাজাত নিষ্কৃতি পরিত্রাণ পেয়ে গেছে যারা সালাতের মধ্যে খুশু খুদু এখতিয়ার করে ভীত বিনম্রভাবে যারা সালাত আদায় করে তাদের জন্য নাজাত মুক্তি পরিত্রাণ এটাই আল্লাহ বললেন। আর সাপোর্টে একটি হাদিসও পেশ করেছি। সালাতের গুরুত্ব কত আমরা ওই থেকে বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন আফারিকু বাইনহুম ফিল মাদাজি। তোমরা ছেলেদের আদেশ করে যখন তাদের বয়স 7 বছর হয়ে যাবে সালাতের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন, 10 বছর বয়স হয়েছে নামাজ পড়ে না, একটু শাসন করো আর বিছানা আলাদা করে দাও। তো 10 বছর বয়সে সে সাবালক হয় না। সাবালকের মাপকাঠি আপনার আমার শরীর যেটা দিয়েছে সেটা কি? লাভির নিচে চুল গজানো বা বের হওয়া। লাভির নিচে চুল এসেছে, সে সাবালক হয়ে গেছে, তার আগে সে নাবালক। তো নাবালক আছে, 10 বছর বয়স হয়েছে, সাবালক হয়নি, নামাজ পড়ছে না, সালাতে ভক্তি নাই, শাসন করতে আল্লাহ রাসূল বলেন। সালাতের গুরুত্ব আমরা ওটা থেকেও বুঝতে পারছি। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাত ফাইন সালাহাত সালাহা সাইরুল আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমালি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের যে হিসাব নেবেন কিয়ামতের দিনে, বিচার দিন, কিয়ামত দিবস, এটা আমরা সকলেই বিশ্বাস করি। আমরা সকলেই বিশ্বাস করি ইমানের মৌলিক 6টা বিষয়। 6টা বিষয় কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলের উপর ঈমান, আখিরাত পরকাল সেটাও বিশ্বাস করতে হবে। ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে। এই 6টা জিনিস ঈমানের মৌলিক বিষয়। 100% বিশ্বাস আমাদের থাকতে হবে। তাই ইয়াউমে আখিরাত বলে একটা দিন আছে, পরকাল বলে একটা জগৎ আছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার সব কাজের হিসাব নেবেন। তাই তো প্রত্যেক ওয়াক্তে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি সেই বিচার দিনের মালিক। প্রতিফল দিবস, বিচার দিবস বলে একটা দিবস আছে। তো সেই দিন সর্বপ্রথম হিসাব যেটা আল্লাহ নেবেন as-সালাত, নামাজের হিসাব। ইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, ঠিক, অন্য হিসাব একটু বেঠিক হলেও ঠিক। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের হিসাব যদি গড়বড় হয়, বেঠিক হয়, অন্য হিসাব ঠিক হলেও বেঠিক। তাহলে নামাজের ব্যাপারে আমাদের বড় যত্নবান হতে হবে। রোজার মাস পেরিয়ে গেল, তারপরে তো শাওয়াল মাস চলছে, রোজার পরের মাসটাই চলছে এখন। আমরা রোজার মাসে রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, সালাত আদায় করেছি খুব গুরুত্ব সহকারে। প্রায় দেখা যায় যে রোজা হয়ে গেলে আর সালাতের মতো গুরুত্ব থাকে না। রমজান মাসে নামাজ হলো খুব, রোজাও খুব হলো, নামাজও খুব হলো। রমজান মাস ফুরিয়ে গেল, নামাজের গুরুত্ব থাকছে না। কেন থাকছে না? তাকওয়ার প্রশিক্ষণ ট্রেনিং আমরা এমন নিলাম, ঈদ হয়ে গেল, তাকওয়াটা হাতে বিছিয়ে দিয়ে চলে এলাম নাকি? 5 मिनट के लिए अल्लाह की नाफरमानी करने को हम तैयार नहीं थे। 1 मिनट के लिए भी अल्लाह की नाफरमानी करने को हम तैयार नहीं थे। জীব আড়ষ্ট হয়ে গেছে, সব শুকিয়ে গেছে, আর থাকতে পারা যায় না। ফ্রিজে কি সুন্দর ঠান্ডা পানি, সুন্দর পানীয় দ্রব্য ফ্রিজে রাখা আছে। कोई तो घर में ही नहीं है, आपका ना है। 5 मिनट बाकी है, 10 मिनट बाकी है, শুকিয়ে গেছে জিভ ঠোঁট, আর থাকা যায় না। তাহলেও তো আপনি ফ্রিজ থেকে এক ডোক পানি নিয়ে খাচ্ছেন না? না, আল্লাহ তো দেখছে। এতটা আল্লাহকে ভয় করি যে 5 मिनट के लिए हम अल्लाह की नाफरमानी करने को तैयार नहीं थे। 5 मिनट के लिए हम अल्लाह की नाफरमानी करने को तैयार नहीं थे। रमजान गुजर गया, রমজান চলে গেছে, এতই তাকওয়ার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, তাকওয়ার পোশাক এমন পরিধান করে নিয়েছিলাম, তাকওয়া 100% আমার ছিল,
রমজান ফুরিয়ে গেল আর মসজিদে আসতে মন করছে না কেন? তাকওয়াটা কোথায় বিছিয়ে দিলেন? কোথায় গেল আপনার আমার তাকওয়া? সফরে নামাজ পড়তেই হবে, রোজা রাখতে হয় না। অসুস্থ আছেন, নামাজ পড়তেই হবে, রোজা রাখতে হয় না। মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ বলছেন তুমি অসুস্থ আছো, দূর দূরান্তের সফরে আছো, কষ্ট করে রোজা রাখতে হয় না, অন্য সময় রোজা রেখে নেবে। সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বললেন? যে নামাজ তুমি পড়ো, সল্লি কায়েমান ইল্লাম তাস্তাতি ফাকায়েদান ওয়া ইল্লাম তাস্তাতি ফাআলা জামবি। নামাজ পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়তে পারছো না, শরীরটা অসুস্থ আছে, ফাকায়েদান বসে পড়ো, বসেও তো পড়তে পারা যাচ্ছে না, এতই শরীর খারাপ। ফাআলা জামবি শুয়ে শুয়ে ইশারাতে পড়তে হবে। আল্লাহ তো বললেন না সালাত ঠিক আছে, যখন সুস্থ হবে তখন পড়ো। সূরা হিজরের 99 নম্বর আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত করে চলো, করে চলো, করে চলো। কতদিন? ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন ইয়াকিন বা মরণ না এসেছে। মরণ এসে গেছে তখন মাফাতে ছাড় আছে, তাছাড়া চালিয়ে যেতে হবে। রোজা ফুরিয়ে গেল, অনেক জায়গাতে আমরা এমনটা দেখতে পাই, রোজার মাঝে খুব ভিড় ভাড়, তারপরে রোজা শেষ হয়ে যায়, স্টপ, সাউন্ডলেস, নিস্তব্ধতা যেন পরিবেশে নিস্তব্ধতা যেন থেকে থাকে। কেন এমনটা হয়? দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে সালাতের এত গুরুত্ব আছে, সালাত को आपने पहचाना नहीं, সালাত की अहमियत को आपने समझा नहीं, সালাতের গুরুত্ব আপনি বুঝলেন না। যদি আপনি আমি সালাতের গুরুত্ব বুঝলাম, সালাতের জিনিস যদি জানতাম, কখনো সালাতে হাত ছাড়া করতেন না। সালাতের গুরুত্ব ছিল তাদের কাছে। ইব্রাহিম হাদ্দাদ, আবু দাউদে হাদিসটা পড়াইছিলাম। ইব্রাহিম হাদ্দাদ উনি সাহাবী ছিলেন না, তাবী ছিলেন। তাবী ছিলেন, সাহাবী ছিলেন না। উনি কামার ছিলেন, লোহার কাজ করতেন, কর্মকার ছিলেন, লোহার কাজ করতেন। তো উনি আল্লাহু আকবার আযান শুনেছেন। আল্লাহু আকবার আযান শোনার পর হাতুড়ি উঠিয়েছেন, পেটাবেন, লোহাতে বাড়ি মারবেন, হাতুড়ি এইভাবে উঠিয়েছেন। আল্লাহু আকবার আযান শুনে হাতুড়ি পিছন দিকে ছেড়ে দিয়েছেন, আর আগের দিকে ইউজ করেন নাই। আল্লাহু আল্লাহ, কি ইমান তাদের ছিল! আল্লাহই বড়, সব থেকে আল্লাহ বড়, তোমার কাজটা বড় নয়। এত নামাজের ভক্তি তাদের ছিল। হাতুড়িটা পিঠে দিলে তো পারতেন, কিন্তু তা না, হাতুড়িটা পিছন দিকে ছেড়ে দিতেন, মারেন নাই। এত সালাতের গুরুত্ব তাদের কাছে ছিল। সালাতটি জিনিস তারা বুঝেছে, তাই তারা সালাতকে কখনোই হাতছাড়া করে নাই, সালাত বিহীন থাকতে পারে নাই। আমরা সালাতকে ঠিক বুঝতে পারি নাই, অনুধাবন করতে পারি নাই। তার জন্য হয়তো আমরা সালাত থেকে একটু যেন পিছিয়ে থাকতে, সরে থাকছি। সেই বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাদি রাব্বাহু, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাদি রাব্বাহু। তোমাদের মধ্যে কেউ যখন সালাত আদায় করে, সে তো তার রবের সাথে গোপনে আলাপ করে। না যাই ইউনাদির অর্থ হইতে গোপনে আলাপ করা, সেটা রবের সাথে গোপনে আলাপ করে। আল্লাহু আকবার। রবের সাথে গোপনে আলাপ করার সৌভাগ্য হয়েছে আমাদের এইসব নেতা মন্ত্রী, নেতা কেতা মন্ত্রী, এদের সাথে কথা বলার সুযোগ পায় না। যদি কেউ একটু কথা বলার সুযোগ পেয়ে যায়, সেজন্য নিজেকে বিরাট গর্বিত হবে। আমার সাথে দূর সম্পর্ক আছে, ভালো রিলেশন আছে, সম্পর্ক আছে, গর্ব করে থাকি। তো বাদশার বাদশা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বান্দার সাথে গোপনে আলোচনা করেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আমি এটা বলেই থাকি, হজ করুন, যাকাত দেন, তাওয়াফ করুন, কোরআন তেলাওয়াত করুন, যাই করুন না তাই করুন, ইসলামের যত ভালো কাজ আছে, কোন ভালো কাজের সাথে ওই রকমটা নিবিড় সম্পর্ক আল্লাহর সাথে কায়েম করা যায় না। সালাতের মাধ্যমে যে সম্পর্ক কায়েম করা যায়, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে যে নিবিড় সম্পর্ক কায়েম করা যায়, লিঙ্ক তৈরি হয়ে যায়, অন্য কোন ইবাদতে সেই সম্পর্ক তৈরি হয় না। আল্লাহু আকবার বলে আপনি একটু হারিমা ভেঙে নিয়েছেন, আল্লাহর সাথে লিঙ্ক সম্পর্ক গড়ে গেছে, নিবিড় সম্পর্ক কায়েম হয়ে গেছে। আসসালামু আলাইকুম বলে যতক্ষণ না আপনি সালাম দিচ্ছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক থেকেই থাকবে। আল্লাহর সাথে আপনার কথা হয়েছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা সব জানে রব সে আল্লাহর জন্য। আল্লাহ বলছেন হামিদানি আব্দি, আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিমের হাদিস সেটা।
আল্লাহ বলেন হামেদানি আব্দি, বান্দা তুই আমাকে সুন্দর প্রশংসা করলি। আর রহমানুর রহিম, আল্লাহ তুমি চরম পরম দয়ালু। আল্লাহ বলেন আসনা আলাই আব্দি, বান্দা তুই আমার গুনাহগুলো বর্ণনা করলি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি সেই প্রতিফল দিবসের মালিক। আল্লাহ বলছেন মাজ্জাদানি আব্দি, তুই আমার মর্যাদার ঘোষণা দিলি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার উপাসনা করছি, তোমার কাছে সাহায্য চাইছি। আল্লাহ বলছেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, কথাটা আমার আর তোর মাঝে ভাগ হয়ে গেল। তোমার গোলামি করছি, ইবাদত করছি, আল্লাহর দিকে গেল, তোমার কাছে সাহায্য চাচ্ছি, আমার দিকে আসলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে চালাও যে পথে আছে তোমার ইনাম পুরস্কার। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন, সে পথে চালিও না যে পথে আছে তোমার ক্রোধ, যে পথে আছে ভ্রান্তি। আমিন, আল্লাহ তুমি কবুল করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত বান্দা যখন বলে, আল্লাহ বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই কথাগুলো আমার বান্দার জন্য হলো, আমি আমার বান্দার জন্য সে সব কিছু রেখেছি। বান্দা जो मांगे মা সাআলা, जो कुछ বান্দা চায় মাগে চায়। তো এইভাবে সলাতে আছেন আপনি আমি আল্লাহর সাথে কথোপকথন, এমন একটা সম্পর্ক, এমন একটা মুহূর্ত। এই মুহূর্তটা আমরা কেমন করে ত্যাগ করে ছেড়ে থাকতে পারি? আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক হয়। কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে সলাতে এসে আল্লাহর সাথে সম্পর্ক করে। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। সকাল সন্ধ্যা বান্দা যদি মসজিদের দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে তার মেহমানদের ব্যবস্থা করেন। কুল্লামা গাদা আও রাহা, যত যত সে আসতে থাকবে জান্নাতে তার মেহমানদের ব্যবস্থা হবে। আল্লাহ মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আলা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর ঘরে আল্লাহকে স্মরণ করতে হয়, অন্য কাউকে স্মরণ করা বা কাউকে ডাকা যায় না। আল্লাহর ঘরের মেহমান আপনি। মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, বুখারীর হাদিস। সকাল সন্ধ্যা আপনি মসজিদে আসছেন, জান্নাতে আপনার মেহমানদারির ব্যবস্থা হয়েছে। জান্নাতে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান আসবে, তার জন্য আল্লাহ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করছে। আর আমরা মসজিদে আল্লাহর ঘরে আসবো, কেমন ভাবে আসবো সেটা আল্লাহ বলেই দিয়েছেন। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আমার ঘরে আসবে জিনাতের সঙ্গে, লেবাস পোশাকের সঙ্গে এসো। তারপরে এসে কেমন ভাবে বসবে? আল্লাহর ঘর আদবের সাথে বসতে হয়। আল্লাহর ঘরের মেহমান আমরা। আতিমুস সাফাল আউয়াল সুম্মা সানি, হ্যাঁ আতিমুস সাফাল আউয়াল, প্রথম কাতারটাকে পূরণ করে নাও, তারপরে কাতার পূরণ করে নাও, তারপরে কাতার পূরণ করে আদরের সাথে আমরা বসে থাকবো। বসে আছি, তাহিয়াতুল মসজিদ পড়েছি, সুন্নাত পড়ে নিয়েছি, বসে আছি। আর এই ঘরে বসে থাকা কতটা লাভদায়ক! আপনি নামাজের অপেক্ষাতে আছেন, নামাজের নেকি পাচ্ছেন। লা ইয়াজালু রাজুলু ফি সালাম আনতাযারা সালাম, মানুষ যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে সে নামাজের নেকি পেতেই থাকে, নামাজের নেকি পেতেই থাকে। 5 মিনিট 10 মিনিট আপনি বসে আছেন, বেতন পাচ্ছেন, নামাজের নেকি পাচ্ছেন। শুধু তাই না, সেই বুখারীর হাদিস, ওযু করে আপনি মসজিদের দিকে আসবেন, একটা পা ফেলবেন, একটা গুনাহ মাফ হবে, একটা পা ফেলবেন, একটা নেকি লেখা করবে, একটা গুনাহ মাফ হবে। মসজিদে এসে সুন্নত করে বসে আছেন, আপনি নামাজের নেকি পাচ্ছেন। 4 নম্বর বড় ফায়দা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর ফেরেশতা আপনাকে ঘিরে আপনার জন্য দোয়া দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ তুমি এর প্রতি করুণা বর্ষণ করো, এর উপর তুমি রহম করো। আল্লাহর ফেরেশতাদের দোয়া পাচ্ছি। আল্লাহু আকবার। মসজিদ সেই ঘর যে ঘরে বসে থাকলেও নেকি, ফেরেশতার দোয়া পাওয়া যায়, আল্লাহ রহম করম করুণা কৃপা বর্ষিত হয়। সালাতের কত গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিমের হাদিস, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ati wa ramadan ila ramadana mukaffiratun lima bainahunna idza tutnibatil kaba'ir। এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রোজা থেকে আরেক রোজা, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যেসব সাগীরা গুনাহ হয়ে যায় সেগুলো কাফারা হয়, সেসব গুনাহগুলো মাফ হয়ে যায়। রোজা থেকে রোজা মাঝে যত গুনাহ হয়েছে মাফ হয়ে গেল, এক জমা থেকে আরেক জমা মাঝে যত ছোটখাটো পাপ হয়েছে মাফ হয়ে গেল, এক নামাজ থেকে আরেক নামাজ
যত ছোটখাটো পাপ হয়েছে মাফ হয়ে গেল। তাবরানী একটা হাদিস দেখছিলাম, আনাস বয়ান দিচ্ছেন হাদিসটা, তাবরানীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বয়ান দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আন্না লিল্লাহি মালাকান ইউনাদি ইনদা কুল্লি সালাহ, আন্না লিল্লাহি মালাকান ইউনাদি ইনদা কুল্লি সালাহ, আল্লাহর ফেরেশতা সমূহ তারা করে কি প্রত্যেক নামাজে আওয়াজ দেয়। আযান হয়ে গেছে, আযান হয়ে গেছে, ফেরেশতা আওয়াজ দিচ্ছে, তাদের আওয়াজ আমরা হয়তো বুঝতে পারছি না। ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, কি বলছে, ইয়া বানি আদম কুমু ইলা নিরামিকুম আল্লাতী আওকাতুমুহা ফাআতুহা বিসসালাহ, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কুমু ইলা নিরামিকুম আল্লাতী আওকাতুমুহা ফাআতুহা, আদম সন্তান, চলাফেরার মাধ্যমে যে পাপের আগুন তুমি প্রজ্বলিত করেছো সেটারে তুমি নিভাই দাও নামাজের মাধ্যমে। আল্লাহ, চলতে ফিরতে আমাদের পাপ হয়। কুল বানি আদম খাতাম খাইরুল খাতাম রুনা তাওয়াব, আদম সন্তান গুনাহগার, পানিতে পা দিলে পা ভিজবে, হাদিসে বলা আছে পানিতে পা দিলে পা ভিজবে, ভিজবে না এমন কথা না। দুনিয়াতে এসেছি, পাপ আমাদের দ্বারা হবে, গুনাহ আমাদের দ্বারা হবে। চলতে ফিরতে যে গুনাহগুলো হয়ে যায় সেগুলো কিসে মাফ হয়? আল্লাতী আওকাতুমুহা ফাআতবিহা বিসসালাতি, চলাফেরার মাধ্যমে যে পাপ হয়ে চলেছে, যে পাপের আগুন তুমি প্রজ্বলিত করেছো, সে পাপের আগুনটা তুমি নিভাই দাও নামাজের মাধ্যমে। নামাজ পড়লাম, চলতে ফিরতে ছোটখাটো গুনাহ যা হয়ে গেল সেগুলো মাফ হয়ে গেল। আবার থেকে বর্ণিত বুখারী একটি হাদিসে আছে তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাও আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসা মারাতিন হাল ইয়াবকা মিন দারানি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাই, ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বলো আমার সাহাবাবর্গ, যদি কারো বাড়ির পাশ দিয়ে নদী বয়ে যায়, প্রত্যেকদিন 5 বার সেই নদী যদি গোসল করে, শরীরে ময়লা মাটি কিছু বাকি থাকবে কি? সমস্যা সাহাবারা বলে লা ইয়াবকা মিন দারানি শাই, না গো রাসূল, শরীরে ময়লা মাটি কিছু বাকি থাকতে পারে না। রাসূল বললেন, যালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের মিশা ঠিক ওই রকম আল্লাহ গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। যে অবস্থাতে আমরা থাকি না কেন সালাতের কথা আদায় করতেই হবে। কোন রকমের গরিমসি চলবে না। পানি নাই, ভেড়ানে তায়াম্মুম করে ওযু করুন। ফরজ গোসল করা পানি নাই, আপনি তায়াম্মুম করেন। আম্মার বিন ইয়াসির, ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন সফরে আছেন, সম্পর্ক হয়ে গেছে, পানি সচ্ছলতা নাই। আরে ভাই কি করব? আল্লাহ রাসূল বলেন, পানি না পেলে তায়াম্মুম করে নিও, পানি না পেলে তায়াম্মুম করে নিও। যে ফরজ গোসলের দরকার, এবার বড় তায়াম্মুম কি করে করব? তো আম্মার বিন ইয়াসির উনি করছেন, তিনি বলছেন যে আমি গাদা যখন মাটিতে উল্টো পাল্টা করে, আমি সেরকম নিজেকে বদনটাকে উল্টো পাল্টা করে নিলাম। তারপরে ওযুর জন্য, নামাজের জন্য তায়াম্মুম করলাম, নামাজ পড়লাম ফজরে। রাসূলের কাছে আয়সা বেশি বললাম, রাসূল এরকমটা সমস্যা হয়ে গিয়েছিল, সমগ্র শরীরে পানি নাই, তো বড় তায়াম্মুম কি আর করবো, মশলা তো জানা নাই, গাধার মতো উল্টো পাল্টা করলাম। তারপরে নামাজের জন্য তায়াম্মুম করলাম, করে নামাজ আদায় করলাম। এই হয়ে গিয়েছিল, ঘটে গিয়েছিল। আল্লাহ রাসূল হাসলেন, হাসার পর বললেন, এই পাটা হাঁটা আফ্রিকা, এই তায়াম্মুমের যাওয়ার জন্য যেমন তুমি মাটিতে হাত মেরে নাও, সেরকম ফরজ গোসলের জন্য একবার তায়াম্মুম করে নিতে, ফরজ গোসলের কাজ হয়ে যেত। ওযুর জন্য একবার তায়াম্মুম করতে, বাস ওযুর কাজ হয়ে যেত। ওইভাবে গাধার মতো উল্টো পাল্টা করে গোটা শরীরকে ঘোরানো ফেরানো ওটা দরকার ছিল না। সমস্যার সমাধান করিয়ে দিয়ে দিয়েছে। যেখানে জুয়েলাতুল আরদু মাসজিদা, ভূপৃষ্ঠকে মসজিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সেজদার জায়গা। আল্লাহ বলছেন, আদম সন্তান, ভূপৃষ্ঠকে আমি সেজদার জায়গা বানিয়ে দিয়েছি, যেখানে নামাজের ওয়াক্তে পেয়ে নেবে, নামাজ আমাদেরকে পড়তেই হবে। যুদ্ধের ময়দানে সামনে শত্রু আছে, এরা বলাবলি করছে, এদেরকে নামাজ বড় প্রিয়। নামাজে যখন দাঁড়াবে কলা গাছ কাটা কিন্তু ছিঁড়ে দেবো। জিবরিল আলাইহিস সালাম আসছেন, রাসূলকে বলছেন, এদের পরামর্শ এইটা হয়েছে, তা আপনি কি করবেন? 2 ভাগে ভাগ করুন সেনাবাহিনীকে। 1 ভাগ দাঁড়িয়ে থাকবে শত্রুর মোকাবেলায়, আর 1 ভাগ তিনি আপনি সালাত আদায় করবেন। কঠিন অবস্থাতে, দুশমন সামনে আছে, এমন পরিস্থিতিতে, কঠিন অবস্থা, তো তাদেরকে প্রাণে শেষ করে দেওয়া চক্রান্ত ওই মারফতে জানিয়ে দিলেন, একদল দাঁড়িয়ে আছে আর একদল সালাত আদায় করছে। তো আমরা কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো সমস্যা নাই, কিছুই নাই, খামখা অনর্থক আমরা বসে সালাতকে ছেড়ে দিই, বাদ দিই, গাফলতি করি, মোটেই তো সমীচীন না। যাবে রাদিয়াল্লাহু আনহু বলছে, কি কঠিন অবস্থা, এসি, ফ্যান, মোজা, কি সুন্দর পরিবেশ। অধিকাংশ জায়গাতে এমনটা হয়ে গেছে। অনেক জায়গাতে এখন মসজিদে এসি দেখতে পাচ্ছি। এই গরমে কত জায়গাতে এসিতে নামাজ পড়ছি বা পড়ে এলাম।
জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আবু দাউদের হাদিস, কুনতু উসাল্লি যহরা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখুযু কাবযাতাম মিনাল হাসাল লিতাবরুদা ফি কাফি আযাউ আলি জাফাতি আরজুদু আলাইহা। খাজুর পাতার ছাউনি মেজা তো গরম হয়ে গেছে, কাপড়ের সচ্ছলতা নয় যে একটু কাপড় বিছিয়ে তার উপরে সেজদা করব। আজ কত কাপড় রাস্তার ধারে লাইনের ধারে পড়ে থাকে, বস্তা বস্তা কাপড়, এত ছেঁড়া কাপড় পাচ্ছেন না যে সে কাপড়টা বিছিয়ে তার উপরে সেজদা করবেন। উনি তো আরজুদু আলা সাবাতে আযমি 7 অঙ্গের উপরে সেজদার আদেশ হয়েছে, নাক সহ কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের অগ্রভাগ। ইনি একটু লাজুক, একটু গরম হলে ছেঁক নিতে পারবেন না। তো হাত পারবে, হাঁটু পারবে, পায়ের অগ্রভাগ পারবে, 6টা ভাই পারবে, এই ভাইটা পারবে না। যাবে বলছে কি করবো, সালাত আদায় করতেই হবে, না করলে তো নয়। জোহরের সময় মেঘে এত গরম হয়ে যেত, কাপড় নয় বিছিয়ে নামাজ পড়বো, আখুযু কাবযাতাম মিনাল হাসা। আবু দাউদ হাদিস, নাসিরুদ্দিন আলবানী হাদিসটা সহিহ বলেছেন, আখুযু কাবযাতাম মিনাল হাসা, এক মুঠো কাপড় নিয়েছি, লিতাবরুদা ফি কাফি, কাফ মানে মুঠো থেকে কাপড়টা ঠান্ডা হয়েছে, আযাউ আলি জাফাতি আরজুদু আলাইহা, যেখানটা সেজদা করবে সেইখানটা ছেড়ে দিয়ে সেই ঠান্ডা কাপড়ের উপরে সেজদা করছে। এইভাবে তারা সালাত আদায় করেছেন। আজকে যদি ওইরকম ওর 10 ভাগের 1 ভাগ কষ্ট হলে আমরা বরদাস্ত করতাম না। কত কষ্ট করে তারা সালাতটা আদায় করে গেছেন, কাপড় হাতে ঠান্ডা করে তার উপরে সেজদা করছেন, এবং কঠিন অবস্থা, কাপড়ে মেঝে, সালাত বর্জন করেন নাই। বন্ধুগণ, তারা সালাতের হাকিকাত বুঝেছেন, সালাতের গুরুত্ব বুঝেছেন, সালাত তারা বুঝেছেন, যার জন্য ওরা সালাত বিমুখ হয়ে থাকে না, সালাত মুখী, মসজিদ মুখী তারা হয়ে থেকেছেন। আমরা যেন অত বুঝতে পারছি না, তাই না আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। ভাইরা আমার, সালাতের গুরুত্ব আরো বুঝুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব কাছে হয়ে যায় যখন বান্দা সেজদাতে থাকে। আল্লাহ রাসূল বলেন, একটু বেশি বেশি দোয়া করো, সেজদাতে আল্লাহর কাছে পেয়েছে, বেশি বেশি দোয়া করো, আকসিরুদ দুআ, সেজদাতে বেশি করে দোয়া করতে হয়। রাবিয়া ইবনে কাব উনি বলেন, আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতু বিউযুহি ওয়া হাদিতিহি। রাতে রাসূলুল্লাহ যেখানে রাত্রি যাপন করতেন, আমি বারান্দায় পড়ে থাকতাম। কে বলছেন? রাবিয়া ইবনে কাব, যে স্ত্রীর কাছে আছেন, পালাক করে রাত্রি যাপন করতেন, বারান্দায় পড়ে থাকতাম। খুব করে দরজা খুলে রাসূল জেগেছেন। রাবিয়া বাচ্চা ছেলে এবং কিশোর, ওযুর পানি, আতাইতু বিউযুহি ওয়া হাদিতিহি, ওযুর পানি, হাজতের পানি আমি এনে হাজির করতাম। এক রাতে রাসূল বলে, রাবিয়ারে তো প্রতি রাতে আমার খিদমতে তুই জেগে থাকিস, আজ রাতে তুই কিছু চায় না, তোরে আমি দেব, চল মুঝে কুল মানো। রাবিয়া में काम वजन আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। রাসূল আপনি চাইতে বলেছেন, আমি চাইছি জান্নাত, আপনার রেফাকাত চাইছি, জান্নাত আপনার সঙ্গে থাকতে চাইছি, জান্নাত আপনার সঙ্গে থাকতে চাইছি, দোয়া করবেন যেন জান্নাত আপনার সঙ্গে থাকতে পারি। আল্লাহ রাসূল বলেন, আমার ভাইরা জানি মনে আরো কিছু যদি সুপ্ত বাসনা থাকে ব্যক্ত কর। উনি বলেন, হযরত আমার মনের বাসনা একটাই, দোয়া করে দেন যেন জান্নাত আপনার সঙ্গে থাকতে পারে। আল্লাহ রাসূল রাবিয়াকে বলতে, রাবিয়া শোন, তোর আমি সাথে নেব, আইন আলা নাফসিকা বিকাসাতে সুজুদ, খুব বেশি 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 সেজদা করে জান্নাতের সাথে নেওয়ার ব্যাপারে আমাকে সাহায্য কর। খুব বেশি বেশি সেজদা করে জান্নাতের সাথে নেওয়ার ব্যাপারে তুই আমাদের সাহায্য কর, তোকে আমি জান্নাতের সাথে নেব। সেজদা ছাড়া গতি নাই, সেজদা ছাড়া মুক্তি নাই। মাদান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, মুসলিমের হাদিস, মাদান বিন তালহা উনি বলছেন, আল্লাহর তাবি, উনি সাহাবী নন, তাবি, উনি বলছেন, আমি আল্লাহর আযাদ থেকে গোলাম সাওবানকে বললাম, ভাই সাওবান, আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুল্লাহু বিল জান্নাহ, একটা আমলের কথা বলবে ভাই, যে কাজটা করলে আল্লাহ জান্নাত দেবেন। তো সাওবান বলছেন, মাদান বলছেন, সাওবানকে শুধাইলাম কথাটা, রাসূলুল্লাহ আযাদ থেকে বললাম, চুপ থাকলেন। পরপর 3 বার বললেন, আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুল্লাহু বিল জান্নাহ, একটা আমলের কথা, একটা কাজের কথা বল, যে কাজটা করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত দেবেন। পরপর 3 বার জিজ্ঞাসা করার পর চতুর্থবার উনি বলছেন, তোর মতো আমিও এরকমটা প্রশ্ন আল্লাহ রাসূলকে করেছিলাম 3 বার প্রশ্ন করার পর আল্লাহ রাসূল কোনো জবাব দিয়েছিলেন। কারো যদি মনে কিছু প্রশ্ন জাগে, তার জবাব সে যদি নিতে পেতে চায়, তো জিজ্ঞাসিত ব্যক্তি তিনি একটু গরিব বসে আল্লাহ তাআলা কেন করেন, এদের ঠিকভাবে জানার আগ্রহ আছে কিনা দেখি। আগ্রহ যখন খুব বেশি থাকে, যতক্ষণ জবাব না পায় ততক্ষণ সে যেন পেরেশান থাকে। তো আল্লাহ রাসূলকে সাওবানও জিজ্ঞাসা করেছিলেন, তো আল্লাহ রাসূল দেখতে চেয়েছিলেন সাওবানের আগ্রহ কতখানি এর জবাব নেওয়ার ব্যাপারে।
সাওবান তাই মাদান বিন তালহা 3 বার প্রশ্ন করলেন। তখন উনি বললেন, আমি আল্লাহ রসুলকে এইভাবে 3 বার প্রশ্ন করেছিলাম। রসুল হয়তো দেখতে চেয়েছিলেন যে ওর উত্তর অ্যান্সার পাওয়ার ব্যাপার আমার আগ্রহ কতখানি। 3 বার প্রশ্ন করার পর আল্লাহ রসুল বলেছিলেন, আলাইকা বেকাসারতি সুজুদ লিল্লাহি তাআলা, আল্লাহর ওয়াস্তে খুব বেশি 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 সিজদা করবে। ফাইনাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা হাত্তা আনতা বিহা খাতিয়া। খুব বেশি বেশি সিজদা করবে, একটা সিজদা করলে একটা গুনাহ মাফ হয়, একটা মর্যাদা বাড়ানো হয়। বলেন সুবহানাল্লাহ। একটা সিজদাতে একটা মর্যাদা বাড়ানো হয়, একটা গুনাহ মাফ হয়। সিজদা যখন এত মূল্য, সিজদা যখন এত গুরুত্ব, বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো সিজদার এত গুরুত্ব আমরা বুঝতে পারলাম। তাই সিজদা করলে মর্যাদা বলন হয়, গুনাহ মাফ হয়। এতে আমাদের বিরোধী কিছু আছে তাদের রাগ হয়। আপনার আমার বিরোধী যে আছে, সিজদাতে মর্তবা বলন হবে, মর্যাদা বলন হবে, গুনাহ মাফ হবে। আপনার আমার বিরোধী, তার গাত্রতা হবে, এটা স্বাভাবিক। হাদিসে তাই এসেছে, বান্দা যখন সিজদা করে শয়তান তখন আফসোস করতে করতে পিছিয়ে যায়, আর তাহলে থাপ্পড় মারে, চাপড় মারে, বলে ইয়া ওয়াইলাকা উমেরা ইবনু আদম বিসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ ও উমিরতু বিসুজুদ ফাআবাইতু ফালিয়ান নার। আদম সন্তান, তুই সিজদার আদেশ পেয়ে সিজদা করে জান্নাত কামাইছিস। আল্লাহ আমাকে তো সিজদা করতে বলেছিল রে, আমি সিজদাকে অস্বীকার করেছি। লিয়ান নার লিয়ান নার লিয়ান নার, আমার নসিবের জাহান্নাম, আমার নসিবের জাহান্নাম, আমার নসিবের জাহান্নাম। তো সিজদা করলে আমার বিরোধী, আপনার বিরোধী শয়তান তার গাত্রতা হয়, গায়ে জ্বালা ধরে। ঈমান ওয়ালা যে হোগা, আমার আপনার চিরকালের দুশ্মন, সর্বক্ষণের দুশ্মন শয়তান তার গায়ে জ্বালা ধরানোর জন্য সুযোগ পেলে, ডাক শুনে ছুটে আমরা আসবো। মসজিদে যদি না আসতেই পারি, মাঠে ঘাটে বাড়িতে যেখানে থাকবো, সিজদা করে শয়তানের গায়ে জ্বালা ধরাবো। এটা আপনার আমার নৈতিক কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কত পাবন ছিলেন। কখনো আউয়াল ওয়াক্তকে ত্যাগ করেন না সালাত আদায় করতে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হয়, কিন্তু আফসোস পরিতাপের বিষয়, আমরা কিছু মানুষ এমন আছি, ওইটাকে আখেরি ওয়াক্তটাকে আউয়াল ওয়াক্ত ভেবে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে ওযু করবেন, কেমন ভাবে নামাজ পড়াবেন, নামাজ ফরজ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবকে ওযুর তরিকা শিখিয়ে দাও, নামাজের ওয়াক্ত বাতিলিয়ে দাও। 2 দিন ইমামতি করে ওয়াক্ত বাতিলিয়ে দিলেন, ওযুর তরিকা শিখিয়ে দিলেন। আসরের নামাজ প্রথম দিনে সমপরিমাণ ছায়া পেরিয়ে গেছে পড়লেন, দ্বিতীয় দিনে ডবল ছায়াতে পড়লেন। প্রথম দিনে সমপরিমাণ ছায়া মিসলু কুল্লি শাইইন সারা কুল্লু শাইইন মিসলাহু, সারা কুল্লু শাইইন মিসলাহু, প্রত্যেক দিনে ছায়া সমপরিমাণ হলো আসর পড়ে দিনে। দ্বিতীয় দিনে সারা কুল্লু শাইইন মিসলাহি, প্রত্যেক দিনে সে ছায়া ডবল হলো, তখন পড়া যায়। তো সমপরিমাণ ছায়াতে আসরের ওয়াক্ত এসেই যায়। আর আমরা কিছু মানুষ এমন আছি না, এখনো ওয়াক্ত আসে নাই, বসো ফাজলামি যেটা তো নাকি, হ্যাঁ 4:30 वक्त आ जाए, 4 असर पर फाजला भी। रसूल सलात पढ़ के बैठे हुए हैं, रसूल असर की सलात पढ़ के बैठे हुए हैं, हम आप कहते हैं ये फाजलामी है, अभी वक्त ना आया है, नहीं आया है, बैठो। আল্লাহ রসুলকে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে কেমন অপদস্থ করছি একটু ভাবতেও কষ্ট হয়, অবাক হয়ে যায় ভাই সকল। তো আউয়াল ওয়াক্তে আল্লাহ রসুল সালাতটা আদায় করেছেন, প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে রসুল আদায় করেছেন, আউয়াল ওয়াক্তকে পার করেন নাই। শেষ সময়, শেষ মুহূর্ত রসুলের সালাতের কত পাবন্দি ছিল দেখুন। 3 দিন অসুস্থ ছিলেন, জামাতে যেতে পারছেন না, এবং আবু বকর সিদ্দিককে আদেশ করলেন, আয়েশা বলো তোমার বাপ নামাজ পড়াবে। উনি নামাজ পড়াইছেন, 3 দিন ইমামতি করে নামাজ পড়াইছেন। এই 3 দিনের ফাঁকে এক ওয়াক্তে ওয়াজাদা ফি নাফসি ইখতিফা, একটু যেন সুস্থতা অনুভব করছেন। আয়েশা পানি দাও, একটু যেন শরীরটা ভালো মনে হয়েছে, মসজিদে যাব। মসজিদে যাবার পর 3 বার অজ্ঞান হয়ে গেলেন। চতুর্থবারে ওনার সেবা শুশ্রূষার জন্য আছেন আলী, আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ওনারা দুজনে বলছেন, আপনি 3 বার চেষ্টা করলেন, যেতে পারলেন না, ঠিক আছে আমাদের কাঁধের উপর বাহু রাখেন, বাহু রাখেন, আমাদের কাঁধের উপরে আপনাকে পোষাই দিতেছি। তারপর দুজনের কাঁধের উপর বাহুকে রেখে দিয়েছেন। মা এসে বলছিলাম রেখে দি জড়া হোক, তারপর তাদের
এই যে লাল তাকে তার ফিলার আল্লাহ রসুলের দুটো পা মাটিতে দাগ টেনে চলছে, কাকুরে মেঝে মাটি দাগ টেনে চলছে, আটটা হালা মানছি, মসজিদে প্রবেশ করলেন, আল্লাহ তাআলার পাশে বসে সালাত আদায় করলেন। আপনি আমি কি জবাব দেব? আপনি আমি কি জবাব দেব? অসুস্থ আছেন, फिर भी अल्लाह के रसूल दोनों के कंधे पर बाहु रख के मस्जिद पहुंचते हैं। পা দুটো ছেড়ে ছেড়ে চলেছে, এমন ভাবে মসজিদে গিয়ে হাজির হয়েছেন। ভাই সকল, তাই আমরা সালাতের পাবন অবশ্যই হব। হ্যাঁ, খুশু খুজুর সাথে সালাত আদায় করবো। নামাজের গুরুত্ব বুঝতে পারলেন। সাহাবায়ে কেরাম হাতের পিছন দিকে তাবি ছিলেন, হাতের পিছন দিকে ফেলে দিতে দিকে মারেন নাই। আজান শুনে মসজিদে পৌঁছে গেছেন। অনেক অনেক সাহাবীর জীবনী দেখছিলাম। সাঈদ ইবনে মুসাইয়িব উনি বলছেন 50 বছর ধরে আমার তকবীর উলা কাদা হয় না, ছোট নয়, আর আজানের আগে মসজিদে পৌঁছে আছে। সাঈদ ইবনে মুসাইয়িব বিখ্যাত মুহাদ্দিস। সাহাবায়ে কেরামদের অভ্যাসই ছিল আজানের আগে তারা যেন মসজিদে পৌঁছে গেছে। কোন কোন সাহাবী এটা বলছেন ওয়াক্ত হয়ে গেছে, তার আগে থেকে যদি কেউ নামাজের প্রস্তুতি না নেয় তাহলে নামাজের ভক্তি তার কাছে নয়। এটা আমার কথা নয়, সাহাবাদের কথা আপনাকে পেশ করলাম, ওনাদের উক্তি। তাই আমাদের নামাজের ভক্তি যেন অবশ্যই থাকে, একটা খুশি আগ্রহ থাকবে না কেন? যদিও এটা এখানে বেশ ঠিক খায় না, ঠিক খেলেও জায়গাটা যেন সমীচীন হয় না। তাহলে বলে দিচ্ছি, কোন একটা নারীর সঙ্গে আপনার কথা হয়েছে, রাত 11টার সময় আলাপ হবে, তাহলে 9টা থেকে সেখানে গিয়ে বসে আছেন। আরে বাবা 11টা বাজুক, 11টায় কথা দিয়ে দিত, 9টা থেকে গিয়ে বসে আছিস কেন? যদিও বলার পেলে সেটা নয়, কিন্তু একটু ফিট খেয়েছি বলে বলছি। হ্যাঁ, তার সঙ্গে একটু মহব্বত হয়ে গেছে, বলিয়ে দিয়েছে 11টার টাইম, তোর সাথে বাস আলাপ হয়ে যাবে খুব করে, 11টা থেকে গিয়ে বসে আছেন। আল্লাহর সাথে দিদার হবে, দর্শন হবে। হ্যাঁ, হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, তার সঙ্গে দিদার দর্শন। আর তাবুদাল্লাহ কান্নাকা তারাও ফাইনাম তাকুন তারাও ফাইনাল ইয়ারা। হাদিসে জিবরিল, নামাজ তুমি পড়ো, মঙ্গল এর মধ্যে আছে, যেটা তুমি আল্লাহকে দেখছো। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ না, আল্লাহ তোমারে দেখতেছেন, আল্লাহ আমায় দেখতেছেন। আবু যার থেকে বর্ণিত, আবু যাওদের হাদিস, লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলাল আবদি ওয়া ফি সালাতি মা লাম ইয়ালতাফিত ফাইযাল তাফাতা ইনসারাফা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে এক দৃষ্টি, এক ধ্যানে তাকিয়ে থাকেন। বান্দার দিকে এক দৃষ্টি আল্লাহ তাকিয়ে থাকেন যতক্ষণ সে সালাতে থাকে আর এদিক ওদিকে না করে। এদিক ওদিকে চেহারা মুখ এদিক ওদিক করে, আল্লাহ মুখ ফিরিয়ে নেন। নামাজে যতক্ষণ একাগ্রতার সাথে সালাতটা আদায় করছি, একাগ্র চিত্তে খুশু খুশুর সাথে আল্লাহ আমাদেরকে তাকিয়ে আছেন। কি সুন্দর মুহূর্ত। আর একাগ্রতা থাকবে না, চোখ দৃষ্টি মুখ এদিক ওদিক করবে, আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন। এমন মুহূর্তকে কেমন করে আমরা অস্বীকার করতে পারি? ভাই সকল, তাই আর 2 মিনিটে কথা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূল 2 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জমায়েত ব্যাপারে নামাজ গুরুত্ব বুঝতে পারলেন, পড়তে হবে, কেমন করে পড়তে হবে, পড়লাম জানা জানা করে লিখে পর নামাজ হয়ে যাবে। 2 মিনিটের কথা শুনছি, শেষ করছি, শুনুন। জনৈক ব্যক্তি সালাত পড়লেন, আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন। সালাত আদায় করার পর আল্লাহ রাসূল এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ওয়া আলাইকা আসসালাম, ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি। বুখারী হাদিসে, বুখারী হাদিস। সালামের জবাব দিয়ে নামাজ পড়ে রাসূলকে সালাম দিয়েছেন। তারপরে রাসূল সালামের জবাব দেওয়ার পর বললেন, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। পরপর 3 বার নামাজ পড়ছেন, রাসূলকে সালাম দিয়েছেন, রাসূল সালামের জবাব দিলেন, ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো নাই। চতুর্থবারে উনি বলছেন, আর লিখনি ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি, তবে আমাকে শিখিয়ে দেন নামাজ কেমন ভাবে পড়ব। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, স্থিরতা বজায় রেখে এইভাবে সালাতটা আদায় করবে। তাই ভাই, আমরা নামাজ সালাত খুশু খুশুর সঙ্গে আদায় করবো, ঠিকভাবে রুকু সিজদা কিয়াম যেভাবে আছে। আল্লাহ রাসূলের খুশু খুজু বিনম্র ভাব কেমন। আর আমরা নামাজের জন্য যখন দাঁড়াবো, সূরা বাকারার ওই আয়াতটাকে খেয়াল করবো, 283 নম্বর আয়াত। 283 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 283 নম্বর আয়াতে বললেন, হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজ সমূহের হেফাজত করো, বিশেষভাবে মাঝের নামাজ অর্থাৎ আসরের নামাজের বিশেষভাবে হেফাজত হবে। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তোমরা বিনম্র ভাবে দাঁড়িয়ে যাবে। বিনম্র ভাবে আমরা দাঁড়িয়ে যাব। দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা থেকে সরিয়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আল্লাহ আমাকে দেখছেন, এরকমটা ভাব নিয়ে আল্লাহ বলে নামাজটা আমরা আরম্ভ করবো। ধীর স্থির ভাবে নামাজটা আমরা শেষ করব। একটা হাদিস দেখছিলাম, ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল বললেন যে ইযা সাল্লাইতা ফি সালাতিক, তুমি যখন তোমার নামাজ পড়বে, সল্লি সালাতা মুআদ্দিন, তুমি ভাবো এটা বোধহয় আমার জীবনের শেষ নামাজ,
তুমি ইযা কুনতা ফি সলাতি, যখন তুমি তোমার নামাজে দাঁড়াবে, সাল্লাইতা সালাতা মুআদ্দিন, এমন ভাবে নামাজটা তুমি পড়বে, তুমি ভাবো হয়তো বা আমার জীবনের এইটাই শেষ নামাজ, হয়তো বা এটা শেষ নামাজ। বিনম্র ভাবে সালাতটাকে সুন্দরভাবে শেষ নামাজ ভেবে যখন যে নামাজটাই পড়বেন, আল্লাহ রাসূল বলছেন ভাবো এইটাই সালাত মুআদ্দিন, আমার জীবনের মধ্যে শেষ নামাজ। কাকুতি মিনতির সাথে বিনম্র ভাবে আদায় করো, আল্লাহ রাসূলের শিক্ষা দিলেন। আর দুটো হাদিস বলছি বলে কথা শেষ। আল্লাহ রাসূল যখন সালাত আদায় করতেন, লাহু আজিজুন কাজিজিল মিরজালি, ভাত তরকারি ফুটন্ত অবস্থায় কি হয়, গুগু 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 একটা শব্দ ভেসে আসে। রাসূল যখন সালাত আদায় করতেন, পাশে যারা থাকতেন বুঝতে পারতেন গুমরে 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 করে কান্নার শব্দ যেন ভেসে আসছে, গুমরে গুমরে কান্নার শব্দ যেন ভেসে আসছে। এমন বিনম্র ভাবে আল্লাহ রাসূল সালাতকে আদায় করতেন। বিশ্ববাসীর সামনে আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর কাছে শেষ হাদিস, শেষ উপদেশ যেটা দিয়েছিলেন সেটা কি, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত, তোমরা সালাতের যত্নবান হবে, অধীনস্থ দাস দাসী তাদের দিকে লক্ষ্য রাখবে। ভাই সকল, সালাতের এত গুরুত্ব আছে, তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে তাকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মেরাজ থেকে আনা আল্লাহ রাসূলের তোহফা, 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন কমিয়ে আনেন, অত পারবে না। শেষে 5 ওয়াক্ত থেকে গেল। আল্লাহ বলে দিলেন, বন্ধু আপনার উম্মত 5 ওয়াক্তেই সালাত আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 1 ওয়াক্তের নামাজ আমার কাজা হয়ে গেছে, তার মানে 10 ওয়াক্তের নেকি আমার মাইনাস হয়ে গেছে। 5 ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ 50 ওয়াক্তেরই নেকি দেবেন। তাই মেরাজ থেকে আনা আল্লাহ রাসূলের তোহফা সালাত, এর গুরুত্ব চরম। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ঠিক ভাবে, ঠিক সময়ে, ভক্তির সাথে, খুশু-খুজুর সাথে সালাতকে আমরা আদায় করতে পারি। এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে প্রদান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।